ওইদিকে চিপস দেওয়া চলছে। সেকেন্ড ব্যাচের ডাল দিয়ে চিপস দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাংসর পর্ব চলছে। রসগোল্লা, চলো সবাইকে দিয়ে দাও। এখানে শেষ নয়, পুরো টিমের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। অনেকদিন পরে আমরা এসেছি চাকদা ইটভাটা পলাগাছাতে শ্রমিক সেবা দিতে। তো আজকে আমাদের মেনু ছিল, আজকের মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে ছিল গন্ধরাজ লেবুর ডাল, আর ছিল আলুর চিপস আর চিকেন কষা। সবশেষে মিষ্টি দিয়ে আমরা শেষ করেছি। তো আমাদের প্রোগ্রামটা কেমন হচ্ছে এবং হবে দেখতে থাকো। এখানেই শেষ নয়। সবাই কাজ করতে ব্যস্ত, সমস্ত কিছু কাটাকাটি হচ্ছে দেখো। আর এখানের পরিবেশটা দেখো, দারুণ দারুণ পরিবেশ। মাংসগুলো এবার ধোয়া হবে। পুজো দেওয়ার পর্ব চলছে, দুজন মিলে পুজো দিচ্ছে। আর ওইদিকে কাটাকুটি আমাদের টোটালটাই পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না বসানো হবে, তার আগে যে নিয়মটা হয় পুজো দেওয়ার সেটাই করে নিচ্ছে। তেল অলরেডি গরম হয়ে গেছে, মাংসের জন্য আলুটা ভেজে নিই। এই কড়াইটা আমরা করবো মুসুরির ডাল, যার জন্য জল অলরেডি গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো মুসুরির ডালটা। দেখতে থাকো। আমাদের সুবির ওদিকে আলুটা ভাজছে, জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা। এই সঞ্জু, ওই ব্রেকফাস্ট বের করে নিয়ে এসো। কোথায়? ডালটা সিদ্ধ হচ্ছে, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। হয়ে গেছে, তো তুলে নেওয়া যাক। ডালটা অলরেডি আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিই। ডালটাকে রান্না করে নেওয়ার জন্য তেল অলরেডি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, পাঁচফোড়ন আছে, তেজপাতা দিয়ে দিই। মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার একটু পরিমাণ মতো লবণ দাও, দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এটা শুধু টমেটোকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। পেঁয়াজ টমেটো অলরেডি ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ডালে যে মশলা করা ছিল, মশলা অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের। এবার দিয়ে দেবো ডালটা। মাংস ওইদিকে ডাল হচ্ছে, আর মাংস একবারে করা হবে না, দুবারে করা হবে। ওই জন্য ভাগ ভাগ করে নিয়েছে, এই একটা আছে আর ওইদিকে আর একটা রাখা আছে। একটা করাই হচ্ছে মাংস রান্না। আমাদের ডালটা অলরেডি রান্না হয়ে গেছে, ফাইনালি দিয়ে দেবো একটু লেবুর রস। আর এইদিকে দেখো আর একটা মানে কড়াইতে মশলা কষানো হচ্ছে। মাংস তো তোমাদেরকে বললাম যে দুবারে করা হবে, ওই জন্য একটা পার্ট রেডি হচ্ছে। ফাইনালি এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। মশলা কষানো হচ্ছে, প্রায় কমপ্লিট, 80% কমপ্লিট। আর ওইদিকে দেখো ডাল নামানো হয়ে গেছে। আর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি প্রথম কড়াই হচ্ছে, দ্বিতীয় কড়াইটা তো পরে হবে, তোমাদেরকে তো বললাম। এই আর কি ওটুকু দিলি, আরো অতটুকু।
এখানে অর্ধেকটা মাংস আমি নিয়েছি, যেটা ম্যারিনেট করতে দিয়েছি, ম্যারিনেটে দিয়েছি জিরে পাউডার, লাল লঙ্কা পাউডার আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপরে একটু দিয়ে দেবো আমি সরিষার তেল। এটা আমি অর্ধেক মাংস নিয়েছি, আর অর্ধেক মাংস দেখো অলরেডি আমাদের এই কড়াইতে শুরু হয়ে গেছে। আমরা আগেই দেখিয়েছি প্রথম কড়াইয়ের মাংস আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমাদের দ্বিতীয় কড়াইয়ের মাংসের জন্য তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো দিয়ে দিই। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার টমেটোকে ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিল কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসবে তাই। এবার দিয়ে দেবো আদার পেস্ট। দেবো রসুনের পেস্ট। এবার দিয়ে দিব ধনিয়া পাউডার। আমাদের ভাতের জন্য তো জল গরম বসানো হয়েছিল, তা জল গরম অলরেডি হয়ে গেছে। এবার চালগুলো ওর মধ্যে দিয়ে দেবে। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো এবার মাংস দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিই। নাড়াতে থাকো। বন্ধুরা খেতে কেমন হবে জানি না, কালারটা কেমন হয়েছে বলো একটু, অবশ্যই কমেন্টস করো। কষ্ট করছি, শীতের ভিতরে ঘেমে গেছি। ওদিকে দেখো মাংস কষানোটা প্রায় কমপ্লিটের দিকে, আর এদিকে ভাত হয়ে গেছে। হ্যাঁ ভাত হয়ে গেছে। ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। টোটাল কমপ্লিট। এটা অ্যাকচুয়ালি একটা হয়েছে, আরও একটা হবে। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলো। হ্যাঁ আলুগুলো দিয়ে নাড়িয়ে নাও ভালো করে। বাহ, কালারটাও দারুণ। এর মধ্যে থেকে জল তো ছেড়েছিলই, তারপরে সামান্য কিছু জল দেওয়া হয়েছে, আর এই জল দিয়ে পুরো কমপ্লিট হবে। দেখো হালকা ফোঁটা চালু হয়ে গেছে। ফাইনালি আমাদের সেকেন্ড কড়াই যে মাংসটা ছিল রান্না হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দেবো গরম মশলা। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যেখানটায় খেতে বসানো হবে সবাইকে, সেখানটা পরিষ্কার করা হবে। ওই জন্য আগে ধুলো আছে অনেক, জল এই মানে ওদিক বেশি যেও না, ওদিক বেশি যেও না। আমরা এই দেখো এই জায়গাটা নেবো, জল ছিটিয়ে নেওয়া হচ্ছে। এই যেটা এরকম করে আর এরকম করে আর এরকম ইউটাই সবাই ঝাড় দিচ্ছে দেখো, যেহেতু সবাইকে এখানে বসানো হবে খাওয়ার জন্য, সেই জন্য সবাই ঝাড় দিতে ব্যস্ত। আর ওদিকে মামা দেখো জল ছেটাচ্ছে যাতে ধুলো না ওড়ে, সেই জন্য চালু হয়ে গেছে, সবাই বসে পড়েছে। তো এখনো মানুষ আসছে, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্যাচ। এরকম আরও আশা করছি দুটো ব্যাচ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভাত দেওয়ার পর্ব চলছে, ডালের পর্ব চলছে। আরো লোক এসছে, কিন্তু এই ব্যাচের মধ্যে হবে না, পরের ব্যাচটাতেই সম্ভব হবে। আমার কত দরকার পাশের লাইনেও মাংস দেওয়া চলছে, দাও। এবার দিয়ে দিচ্ছে রসগোল্লা।
চলো সবাইকে দিয়ে দাও। কারোর ভাত লাগলে বলবেন। হ্যাঁ বলবেন, যা বলছি তো চেয়ে নেবেন। ওই লাইনে যাও, ওই লাইনে যাও, ওই লাইনে যাও। দুটো আছে, আর একটা একজন নিয়ে যাও। এসছে, তাকে ওইভাবে দেওয়া হচ্ছে। তা আপনার মাংসের টিফিনটা দিন আমাকে। হ্যাঁ, ওটার মধ্যে মাংস দিয়ে দে। সেকেন্ড ব্যাচের ডাল দিয়ে চিপস দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাংসর পর্ব চলছে। মাংস দিয়ে দিচ্ছে সবাইকে। চলো আমরা আগেই বলেছি আমরা এসেছি চাকদা ডিডি ইটভাটা বলাগাছা ইটভাটাতে। তো আমাদের সমগ্র অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের ভিতরে আজকে এই সমগ্র অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য আমরা আছি শারীরিক এবং মানসিক হেল্পের জন্য। কিন্তু আমাদের ভিতরে এমনও কিছু আছে যারা আর্থিক সাহায্য দিয়ে এই অনুষ্ঠানটাকে আগে বাড়ানোর জন্য হেল্প করেছে। তারা হচ্ছে পায়রাডাঙ্গা থেকে রোহিত মিত্র, আর মধ্যগ্রাম থেকে আছে জয় বিশ্বাস। আমাদের সঙ্গে আরও আরেকজন ভাই আছে যে সবসময় আমাদের প্রোগ্রামে কন্ট্রিবিউশন করে থাকে, কিন্তু তার নামটা গোপন রাখতে হয়েছে। তো যারা যারা আমাদের এই পুরো প্রোগ্রামে কন্ট্রিবিউশন করেছে তাদের জন্য একবার হাততালি। তো এখানেই আবার দেখা হবে।